এখানে বাংলা সিনেমা দেখে হিন্দিতে রিমেক হতো। আগে তৈরি হয়েছিল উত্তর ফাল্গুনি, তারপরে তৈরি হয়েছিল মমতা। সুতরাং বাংলার প্রথিত যশা, আপনি অভিনেতা বলুন, পরিচালক বলুন, সঙ্গীতকার বলুন, গীতিকার বলুন, থিয়েটার অ্যাক্টর বলুন, থিয়েটারের আলোক শিল্পী বলুন, থিয়েটার বা ডিরেক্টর বলুন, তাদের প্রত্যেকের জন্যে বাংলা গর্বিত। তাই আমরা জানি কিভাবে পশ্চিমবঙ্গে সেই জিত গৌরব ফিরিয়ে আনা যাবে। তাই এই পচা তৃণমূল, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল নিয়ে আমরা কথা বলবো না। আমরা পশ্চিমবাংলার সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করব, এটা পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের অঙ্গীকার। দিদি 6 তারিখ তো একেবারে 6 তারিখের দিনকে ছুটি ঘোষণা হয়েছে, মানে এর চেয়ে আনন্দের আর কি আছে? বাচ্চারা জানতে পারবে যে আজকে আমাদের স্কুল ছুটি কেন, কারণ আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আর সেই সুবাদেই বাড়ির লোককে জানাতে বাধ্য হতে হবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন, কি তার অবদান পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন রাখবো যাতে পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী অতি সত্বর ইতিহাস বইয়ের পুস্তকে যেন আমরা দেখতে পাই। দিদি একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকদা, তিনি জানিয়েছিলেন যে যারা ভালো তৃণমূল তাদেরকে হয়তো জায়গা দেওয়া হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তৃণমূল বিক্ষুব্ধ, দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, এমপিরা তারা একটা নতুন দল গড়ে ফেললো, তাহলে কি কোথাও দাঁড়িয়ে তারা কি আপনাদের দোরগোড়া নক করছে? না, কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূলকে নেওয়া হবে না, তৃণমূলকে নেওয়া হবে না। আমার বিধানসভা যাদবপুরের কথা আমি বলতে পারি। যাদবপুর বিধানসভায় কোনো তৃণমূল জায়গা পাবে না, কোনো তৃণমূল না। তৃণমূলের জন্য যাদবপুর বিধানসভার শাটার পড়া। যেমন আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন যে তৃণমূলরা ঢুকে পড়বে, এই স্বপ্ন যারা দেখছেন তাদের বালি, তাদের চোখে বালি না বোল্ডার, তেমনি আমিও আবার বললাম যে তাদের স্বপ্নে বা সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। থ্যাংক ইউ দিদি। একেবারে আমরা কথা বলছিলাম যাদবপুর বিধানসভার যিনি বিধায়িকা তার সঙ্গে। তাকে যে তৃণমূলের যে প্রশ্নটা তুমি করছিলে জুলেখা, সেই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার তৃণমূলের। কোনোভাবেই তাদের কোনো দরজা খোলা নেই, এমনটা কিন্তু জানিয়েছেন তারা। সর্বরী মুখার্জি বিধায়িকা চলছে। আর কি কি পদক্ষেপ দেখা যাবে দিদি? সবচাইতে বড় কথা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, আমাদের প্রিয়জন, তিনি আজকে অ্যানাউন্স করলেন যে 6ই জুলাই আমাদের শ্যামাপ্রসাদজির যে বিশেষ দিন, সেই দিনে একটা বড় কার্যক্রম হবে। হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের খুব বড় কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন, অথবা অন্য কিছু একটা বিরাট সমাবেশ হবে। এবং সেই দিন আমাদের এই নতুন সরকার আমাদের ছুটি ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আরেকটি গর্বের বিষয় যে 125 ফুটের, মানে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্যার আশুতোষ মুখার্জি, এরা ছিলেন টলেস্ট পার্সোনালিটিস ওয়েস্ট বেঙ্গলের, মানে মহামানব, যুগ পুরুষ। তাদেরকে এত বড় স্ট্যাচু তৈরি করে, নির্মাণ করে শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা তিনি করেছেন, এবং তার যে জিরাটের বাড়ি, সেই বাড়ি একটা ভগ্ন দশায় পড়ে রয়েছে, সেখানে তৈরি হবে মিউজিয়াম, সেখানে তৈরি হবে মানে চিন্তন শক্তিকে জাগানোর জন্য, যুব সমাজের প্রেরণার জন্য স্মৃতিসৌধ তৈরি হবে। আজকে আমাদের এটাই খুব আনন্দের দিন। মানে এই দিনে আমরা যে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যতিথিতে একত্রিত হয়ে তার বলিদান দিবসকে আগামী দিনে ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে দিয়ে নিয়ে চলেছি, এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দের বিষয়। দিদি, একদিকে তো যেরকম ভাবে বাংলার যে রাজনীতি, সেই রাজনীতির একটা আমূল একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। যেমন তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী দল, তারা একেবারে ভেঙে ভেঙে টুকরো। গতকাল যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেস বলে কিচ্ছু নেই, আগেও ছিল না। আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা বারবার একটা কথা বলতেন যে তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, এবং আপনারা সচক্ষে সেটা দেখলেন যে ওটা কোনো দল ছিল না। আমরা অলওয়েজ বলতাম যে ওটা একটা ক্লাব, ওই চলছে, কাটমানি চলছে, তোলাবাজি চলছে, সিন্ডিকেট চলছে, ওই দিয়ে কি আর মানুষের সেবা করা যায়? এখন যে সরকার আমাদের এসছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবাহী সংগঠন।
সেবার মধ্যে দিয়ে সংগঠনকে তৈরি করা, সেবার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো, এটাই হচ্ছে আমাদের কাজ। এবং এই কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালকের বাজেটে সংগ্রামী ভাতা, অর্থাৎ যারা জেল কেটেছেন, এই দিদিরা কত মার খেয়েছেন, এই যে যারা জেল খেটেছেন, ফলস কেস খেয়েছেন, তাদের জন্য সংগ্রামী ভাতা দেয়া, যাদের পরিবার শেষ হয়ে গিয়েছে, যারা ঘরছাড়া হয়েছেন তাদেরকে রিহ্যাবিলিটেশন প্যাকেজ দেয়া, এই যে এই সমস্ত কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, আর তার সঙ্গে মোদিজির যে উন্নয়নের জাহাজ, যেটা আমরা চাইতাম যে সারা ভারতবর্ষে উন্নয়ন হয়ে গেল, ইউপিতে হাজার হাজার কোটি টাকা, রাজস্থানে হাজার হাজার কোটি টাকা চলে গেল, পশ্চিমবঙ্গ কিছুই পেল না। তো এই যে ডেপ্রিভেশন এতদিন আমাদের ছিল, আজকে আমরা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গ এখন সেই উন্নয়নের জাহাজে উঠেছে। এবং সম্মানীয় শুভেন্দুদার নেতৃত্বে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, যিনি মানে এত কর্মঠ এবং কর্মযোগী, নিঃস্বার্থ কর্মযোগী। তিনি যেভাবে মানে এত স্পিডে কাজ করছেন, যে স্পিড আমরা প্রধানমন্ত্রীর মধ্যে দেখেছি, আজকে সেই ধরনের মানে প্রেরণা নিয়ে স্পিডে অ্যাকশন করতে আমরা শুভেন্দুদাকে দেখছি। তিনি সংগঠনের কাজ করছেন, তিনি পার্টি অফিসে গিয়ে প্রতি সপ্তাহে জনগণের কথা শুনছেন। আমাদের সংগঠনে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির আমন্ত্রণে এখানে এসে মাল্যদান করছেন। আবার তিনি দেখলেন যে 3টে যুদ্ধ জাহাজ তিনি পোর্ট থেকে সেটাকে উদ্বোধন করলেন। এই যে মানে কম্বিনেশন, সমন্বয়, সংগঠন, সেবা এবং গভর্নমেন্ট, সুশাসন, এটাই তো আমাদের স্বপ্ন। আচ্ছা দিদি, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রমিকদা তিনি বলেছিলেন যে ভালো তৃণমূলকে জায়গা দেওয়া হতে পারে। এবারে দেখা যাচ্ছে যে যারা বিক্ষুব্ধ তৃণমূলের যারা এমপি রয়েছেন, তারা একটা নতুন দল গঠন করলেন এবং এই বিতর্ক, এই সব বিতর্কের মধ্যে আমি তার অংশ নই। আর এইসব বিতর্ক সংবাদ মাধ্যমরা আপনারা তৈরি করছেন নিউজের জন্য, এইসব ছেড়ে দিন। মূল কথা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ যেভাবে উন্নয়নের পথে নেমেছে, আর এই একটা মাস, মাত্র 1 মাসে যে ধরনের আমরা অ্যাক্টিভ ইন্টারভেনশন করে আজকে যে ধরনের পরিচয় আমরা রেখেছি মানুষের কাছে, সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তৃণমূল চলে গেছে, তৃণমূল বলে কিছু ছিলই না। উই ওয়ার ফাইটিং এ মরিচিকা অ্যান্ড দ্যাট ইজ গন। যখনই লোকেরা ভোট দিতে পেরেছে তখনই ওই বিধ্বংস। এখানে বাংলা সিনেমা দেখে হিন্দিতে রিমেক হতো, আগে তৈরি হয়েছিল উত্তর ফাল্গুনি, তারপরে তৈরি হয়েছিল মমতা। সুতরাং বাংলার প্রথিত যশা, আপনি অভিনেতা বলুন, পরিচালক বলুন, সঙ্গীতকার বলুন, গীতিকার বলুন, থিয়েটার অ্যাক্টর বলুন, থিয়েটারের আলোক শিল্পী বলুন, থিয়েটার ডিরেক্টর বলুন, তাদের প্রত্যেকের জন্যে বাংলা গর্বিত। তাই আমরা জানি কিভাবে পশ্চিমবঙ্গে সেই জিত গৌরব ফিরিয়ে আনা যাবে। তাই এই পচা তৃণমূল, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল নিয়ে আমরা কথা বলবো না। আমরা পশ্চিমবাংলার সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করব, এটা পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের অঙ্গীকার। দিদি 6 তারিখ তো একেবারে 6 তারিখের দিনকে ছুটি ঘোষণা হয়েছে, মানে এর চেয়ে